আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই প্রশ্নটা পড়ব। দেখো, কম্পিউটার পরিভাষায় চলক ও ধ্রুবকের মধ্যে পার্থক্য কি? প্রশ্নটা বেশ কয়েকবার পরীক্ষায় আসছে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো চলো, আগে হচ্ছে আমি পুরো ছকটা একটু এঁকে নেই, পুরো ছকটা তুলে নেই, তারপরে আমরা একটু বুঝিয়ে বলবো। খুবই সহজ প্রশ্ন। মোট ৬টা পার্থক্য আমি এখানে রেডি করছি, এর মধ্যে 4টা এখানে আছে, আর 2টা আমি লিখবো। তোমাদের কয়টা পার্থক্য লিখতে হবে এটা ডিপেন্ড করে কয় মার্কের প্রশ্ন। তো চেষ্টা করবা যে সবগুলো ভালোভাবে মুখস্থ করে ফেলতে। চলো আমরা বোঝার চেষ্টা করি। যেমন আমাদের এখানে বলছে যে চলক বা ভ্যারিয়েবল, চলক হচ্ছে ডাটা সংরক্ষণের জন্য ব্যবহৃত স্মৃতি স্থানের নাম। আমি তোমাকে বলি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা যখন চলককে ডিক্লেয়ার করি, অর্থাৎ আমাদের মেমোরিতে একটা চলকের, ওই চলকের নামে একটা জায়গা ফাঁকা করে রাখা হয়, একটা স্পেস ফাঁকা করে রাখা হয়। এই জন্য বলছি এটা স্মৃতিস্থানের নাম। কম্পিউটারের মেমোরিতে ওইটুকু জায়গা ওর জন্য বরাদ্দ থাকে, অ্যালটেড করা থাকে। যে স্থানের মান বা ডেটা প্রোগ্রাম নির্বাহের সময় পরিবর্তন করা যায়। যখন আমরা প্রোগ্রামটা এক্সিকিউট করতে থাকি, আমরা সেই চলকের মানটা চাইলে চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল, এক্স এর মান 1 থেকে একটু পরে 3, একটু পরে তারপরে 5, দেন একটু পরে 7, দেন একটু পরে 9। সো একই এক্স এর মান ভিন্ন ভিন্ন হতে পারে, এবং সেটা প্রোগ্রাম নির্বাহের সময় আলাদা আলাদা হয়। ঠিক আছে? তার মানে চলক কি? চলক হচ্ছে যখন কেউ ডিক্লেয়ার করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, তখন জাস্ট কম্পিউটার তার মেমোরিতে একটা একটা চলকের নামে একটা জায়গা ফাঁকা করে রাখে। তারপরে যদি তুমি বলো তাহলে ধ্রুবক কি, তাহলে তুমি বলবে যে ধ্রুবকের ক্ষেত্রে এখানে আমি কিন্তু লিখি নাই কিছু। এর কারণ কি? কারণ এই জিনিসটার অপোজিটটাই হচ্ছে এটা। ধ্রুবকের ক্ষেত্রে এটি ডাটা সংরক্ষণের জন্য কোনো স্মৃতিস্থানের নাম নয়, এখানে কোনো সংরক্ষণের ব্যাপারের সাথে রিলেটেড না। এটি হচ্ছে, তুমি বলবে যে প্রোগ্রাম নির্বাহের সময় ধ্রুবক ধ্রুবক এর মান পরিবর্তন করা যায় না, তাই না? তুমিও জানো, আমিও জানি যে ধরো একটা ধ্রুবক হচ্ছে লেটস সে পাই। প্রোগ্রাম নির্বাহের সময় পাই এর মান কিন্তু তুমি চেঞ্জ করতে পারবা না। তারপরে 2 নাম্বার যে পয়েন্ট, চলকের নাম ঘোষণার নির্দিষ্ট নিয়ম বা ফরম্যাট আছে। অবশ্যই চলক তুমি তোমার মন মতো ঘোষণা করতে পারবে না। চলক ঘোষণা করার আগে সেই চলকের নামটা কেমন হবে, সেই নামটা মানে যে কোনো ক্যারেক্টার দিলেই নাম, কিন্তু যে কোনো ভাবে লিখলেই সেটাকে চলক বোঝাবে না। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে চলক লেখার নির্দিষ্ট কিছু নাম আছে। এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক এক রকম নিয়ম, সেই নিয়মগুলো আমাদের জানতে হয়। আমরা যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি, আমাদের সেই নিয়মগুলো জানতে হয়। ধ্রুবক লেখারও কিছু নাম আছে, মানে কিছু ফরম্যাট আছে, কিন্তু চলকের মতো সেটা অত স্ট্রিক্ট না। সেজন্য তুমি এখানে লিখবা যে ধ্রুবক ঘোষণার নির্দিষ্ট নিয়ম নেই। ঠিক আছে? 3 নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে প্যারামিটার স্টেটমেন্ট ব্যবহার করা যায় না। চলকের ক্ষেত্রে তোমরা প্যারামিটার স্টেটমেন্ট ইউজ করবা না। তুমি যখন প্রোগ্রামিং এ যাবা, প্রোগ্রামিং করা শুরু করবা, তখন এই জিনিসটার মাহাত্ম্য ভালো বুঝতে পারবা। তবে আজকেও বুঝতে পারবা আমার পরবর্তী এক্সাম্পল থেকে। ধ্রুবকের ক্ষেত্রে তুমি বলবা যে প্যারামিটার স্টেটমেন্ট ব্যবহার করা যায়। ধ্রুবকের ক্ষেত্রে প্যারামিটার স্টেটমেন্ট ব্যবহার করা যায়। ওকে? এরপরে একটা উদাহরণ, চলকের জন্য দেখো ইন্টিজার এন, এরকম দুইটা দুইটা করে 4টা ডট দিবা। এগুলা জাস্ট ফরম্যাট, নিয়ম। সো ইন্টিজার এন হচ্ছে আমাদের চলক। এই চলকটা কি ধরনের চলক? এটা একটা ইন্টিজার। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। তোমাকে চলকের এটা কি ধরনের চলক সেটা ঘোষণা করতে হবে। এটা একটা উদাহরণ দিলাম আমরা চলকের। একই রকম ভাবে চলো আমরা ধ্রুবকের একটা এক্সাম্পল দেখি। এই যে ধ্রুবক, এই ধ্রুবকটা একটা রিয়েল নাম্বার। এটা কি 3.1416 মানে পাই কি রিপ্রেজেন্ট করতেছে। এবং দেখো আমরা প্যারামিটার লিখছি, এখানে প্যারামিটারের মাধ্যমে লিখছি। এখানে এরকম দুইটা করে 4টা ডট দিবা, এগুলো জাস্ট ফরম্যাট। ওকে? সো এটা হচ্ছে ধ্রুবকের উদাহরণ। ধ্রুবক কিভাবে আমরা ঘোষণা করি প্রোগ্রামিং এ, স্পেশালি ফরটার্ন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। এরপরে এখন আমরা আরো 2টা আছে, সো আমি বোর্ডটা একটু ক্লিন করে, যেহেতু জায়গা কম আমাদের, ওই 2টাও আমি তোমাদের লিখে দিচ্ছি।
এরপরে তোমার যে আর্গুমেন্ট হবে সেটা হচ্ছে ৫ নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে চলকের জন্য মেমোরিতে স্থান কিন্তু সংরক্ষিত থাকে। যেটা আমি তোমাদেরকে অলরেডি বলেছি। তুমি বলবা যে চলকের জন্য মেমোরিতে, কম্পিউটারের মেমোরিতে স্থান সংরক্ষণ করে রাখা হয় ওই প্রোগ্রাম নির্বাহের সময়। আর যদি তুমি ধ্রুবকের ক্ষেত্রে বলো, তুমি বলবা যে ধ্রুবকের জন্য মেমোরিতে স্থান সংরক্ষণ করে রাখা হয় না। ঠিক আছে? আর চলকের মান প্রোগ্রাম যখন নির্বাহ হয় তার যে কোনো সময় পরিবর্তন হতে পারে, এই জিনিসটা তুমি লিখবা। আর ধ্রুবকের ক্ষেত্রে সেটার মান কিন্তু প্রোগ্রাম নির্বাহের সময় ফিক্স থাকে, কোনো প্রকার পরিবর্তন সেখানে হয় না, ধ্রুবক থাকে। সো এটা হচ্ছে আমাদের আজকের আলোচনা, চলক এবং ধ্রুবকের মধ্যে প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি ধরনের পার্থক্য থাকে সেটা। তো আশা করি তুমি সেখান থেকে কিছুটা হলেও পরীক্ষা এখান থেকে লিখতে পারবা ইনশাল্লাহ। এভাবে যদি লেখো ইনশাল্লাহ ফুল মার্ক পাবা। আসসালামু আলাইকুম।